আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত 15 আফগান নিহত, তালিবান সরকারের দাবি। জয়ী বাদী করলেও হামাসের কাছে পরাজিত নেতানিয়াহু, ইসরায়েলি পত্রিকা। রুশ যুদ্ধ বিমান মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে নেটো। আরও 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন মুনির। হামাসের দিয়া মরদেহগুলোর একটি কোনো জিম্মির নয়, দাবি ইসরায়েলের। মাদাগাস্কারে বিদ্রোহের পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা সেনা কর্মকর্তার। দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত 15 আফগান নিহত, তালিবান সরকারের দাবি। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্প্রিন বোলডাক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে পাকিস্তানি হামলায় 12 থেকে 15 জনের মৃত্যু হয়েছে বলে আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে আফগানিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। প্রায় 10 জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকে আঘাত বেশ গুরুতর, তবে আপাতত লড়াই বন্ধ হয়েছে। আফগানিস্তানের ইসলামী আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ সকালে জানিয়েছেন, হামলায় 12 জন নিহত হয়েছেন। এই লড়াই নতুন করে আজ সকালে পাকিস্তান শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। নিহত ব্যক্তিরা সবাই আফগানিস্তানের নাগরিক। মুজাহিদ দাবি করেছেন, তালিবান বাহিনী পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে, তবে মৃত্যুর নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। শুধু বলেছেন, তালিবান যোদ্ধারা বেশ কয়েকটি পাকিস্তানি ঘাঁটি দখল করেছেন, বেশ কিছু অস্ত্র, বিশেষত ট্যাঙ্ক নিজেদের জিম্মায় নিয়েছেন। জয়ী দাবি করলেও হামাসের কাছে পরাজিত নেতানিয়াহু, ইসরায়েলের পত্রিকা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের দাবি করলেও ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদপত্র ইয়েদিউত আহরনোত বলেছে ভিন্ন কথা। তারা বলেছে, গাজায় 2 বছরে দীর্ঘ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর মূলত গোপন পরাজয়ই বরণ করেছে। পত্রিকাটি তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে গাজা শান্তি চুক্তি নিয়ে নেতানিয়াহুর গভীর ছাড় এবং জনসাধারণ থেকে সত্য গোপন করার চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার দৈনিক ইয়েদিউত আহরনোত ইসরায়েলের এই অভিযানকে বড় পরাজয় হিসেবে চিহ্নিত করেছে। তারা লিখেছে, দিনটি 7 অক্টোবর 2023 ইসরায়েলের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। তার 2 বছর পরেও ধাক্কা থামেনি। পত্রিকাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই বলে তোপ দেগেছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করার কেবলই একটি ভ্রান্ত ফাঁস। রুশ যুদ্ধ বিমান মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে নেটো। রাশিয়ায় যুদ্ধ বিমান অনুপ্রবেশ মোকাবেলায় নেটোর সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে। বুধবার 15 অক্টোবর ব্রাসেলসে জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা এই বিষয় নিয়ে আলোচনায় বসছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নেটোর 31টি সদস্য দেশের মন্ত্রীদের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশ সীমায় রাশিয়ার বিমান অনুপ্রবেশের পর ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা সীমান্ত পেরিয়ে আঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এরপর বিভিন্ন দেশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি বিমানবন্দরগুলিতে ব্যাঘাত সৃষ্টি করে। এছাড়াও এই ড্রোন সামরিক স্থাপনাগুলোর কাছাকাছি উড়ে যা আবারও উদ্বেগ করছে ও নেটোর প্রতিক্রিয়া যাচাই করছে। একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, বিভিন্ন উপায়ে আমরা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী ও তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছি। আরও 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। দখলদার ইসরায়েল আরও 45 ফিলিস্তিনির মরদেহ দিয়েছে। এতে মোট 90 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিজন মরদেহ ইসরায়েলকে ফেরত পাঠানোর বিনিময়ে 15 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করতে হবে। গত সোমবার হামাস 3 জন ইসরায়েলি এবং 1 জন নেপালির মরদেহ হস্তান্তর করে এবং মঙ্গলবার আরও 3 জন ইসরায়েলি এবং 1 জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ হস্তান্তর করে। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন মুনির। আফগানিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার 15 অক্টোবর প্রেসিডেন্ট ভবনে সাক্ষাতের সময় তারা অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেন। আজ সকালেও বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান তালিবানদের 15 থেকে 20 জন যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্টের সচিবালয়ে এক বিবৃতি অনুসারে ফিল্ড মার্শাল মুনির আসিফ আলী জারদারিকে পাকিস্তানের সামগ্রিক অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, তিনি সেনা প্রধান আফগান তালিবান সরকারের আক্রমণাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে উদ্ভূত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পরিমাপিত ও উপযুক্ত প্রতিক্রিয়া সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। হামাসে দেয়া মরদেহগুলোর একটি কোনো জিম্মির নয় দাবি ইসরায়েলের। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনি সংগঠন হামাস গতকাল মঙ্গলবার যে 4টি মরদেহ হস্তান্তর করেছে তার মধ্যে একটি মরদেহ কোনো মৃত জিম্মির নমুনার সঙ্গে মিলেনি। ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে আজ বুধবার এমন দাবি করেছে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সম্প্রতি ইসরায়েল থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়। এর অংশ হিসেবে গত সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা। গতকাল ইসরায়েলের কাছে 4টি মরদেহ হস্তান্তর করে হামাস। বলা হয়েছিল এগুলো ইসরায়েলি জিম্মিদের মরদেহ। গতকাল রাতে মরদেহগুলিকে ফরেনসিক পরীক্ষা চালায় ইসরায়েল। আজ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি মরদেহের নমুনা কোনো সাবেক জিম্মির নমুনার সঙ্গে মিলেনি। ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস সোমবার থেকে 20 জন জীবিত জিম্মি এবং 8টি মরদেহ ফেরত দিয়েছে। মাদাগাস্কারে বিদ্রোহের পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা সেনা কর্মকর্তার। মাদাগাস্কারের প্রেসিডেন্ট এন্ড্রি রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করার পর সৈন্যদের বিদ্রোহে নেতৃত্ব দেয়া কর্মকর্তা কর্নেল মাইকেল এন্ড্রিয়া লিরিনা আগামী কয়েকদিনের মধ্যে দেশটির নতুন নেতা হিসেবে শপথ নেবেন। ইতিমধ্যে সাংবাদিক আদালত তাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে। বুধবার 15 অক্টোবর ব্যারাক থেকে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার এন্ড্রিয়া লিরিনা ঘোষণা দেন, সশস্ত্র বাহিনী মাদাগাস্কারে ক্ষমতা দখল করছে। জেনজি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর দেশটি এখন অনেকটাই শান্ত, কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কর্নেল মাইকেল রাড্রিয়া লিরিনা দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপ সেটের প্রধান। দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলা দিকে ঠেলে দিবেন না। যারা বিভিন্ন দাবি তুলছে তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায়, কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায়। দয়া করে এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ে বিএনপি এক মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের প্রতি বিএনপির মহাসচিব এ আহ্বান জানান। সদর উপজেলার গড়িয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে গড়িয়া ইউনিয়ন বিএনপি।